আসসালামু আলাইকুম। ঘূর্ণিঝড়টি শনিবার সাগরে তৈরি হচ্ছে। ঘূর্ণিঝড় রেমাল রবিবার আসতে পড়তে পারে বলে বাংলার উপকূলে হাওয়া অফিস জানিয়েছেন। আর আমাদের বাংলাদেশে যেটা আমরা জানতে পারছি যে আবহাওয়া খবর এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে ঢাকা সহ সারা দেশে 8টি বিভাগীয় শহর চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশালে, ময়মনসিংহে, রংপুর বিভিন্ন জেলায় আবহাওয়ার ঘূর্ণিঝড় বৃষ্টির পূর্বাভাস পাওয়া গিয়েছে। এবং এটি আসলে আমরা উইন্ডি ম্যাপে দেখতে পাচ্ছি যে এটি বাংলাদেশের উপকূল দিয়ে এবং সুন্দরবনের উপর দিয়ে বাংলাদেশের দিকেই ঢুকে যাচ্ছে। আসলে এটি আসলে বাংলাদেশের এবং সিলেট, বরিশাল বিভিন্ন এলাকায় কারণে ঝড় বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে আমরা আরেকটা দেখতে পাচ্ছি যে এটি আসলে ইন্ডিয়ার উপরেও প্রভাব বিস্তার করতে পারে, কিন্তু আসলে এটি কোন পাশ দিয়ে কোথায় যাবে এটা এখনও শিওর না। সে তার গতিপথ সময়ে সময়ে পরিবর্তন করছে। আর অন্যদিকে আমাদের আবহাওয়া অফিস বলছে যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানত সুস্পষ্ট ঘূর্ণিঝড় উত্তর পূর্ব দিকে অগ্রসরে ঘনীভূত হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা, পায়রা সমুদ্র বন্দরকে 1 নম্বর দূরবর্তী সংকেত দেখাতে বলা হয়েছে। এই নিম্নচাপ সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে শুক্রবার সকাল 6টায় চট্টগ্রাম বন্দর থেকে 870 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 805 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে 825 কিলোমিটার দক্ষিণে ও পায়রা সমুদ্র বন্দর থেকে 790 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ও ঘনীভূত হতে পারে। আর আমরা আরও জানতে পারছি যে নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটার মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় 40 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্র বন্দরকে 1 নম্বর দূরবর্তী সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আর সাথে সাথে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। ইতিমধ্যে আবহাওয়া অধিদপ্তর থেকে বলেছেন যে যদি এটা অনেক দূরবর্তী যত আমাদের মাছ ধরা ট্রলার আছে তাদেরকে উপকূলে ফিরে আসার জন্য। আর রেমাল এটির নামকরণ করেছেন ওমান। তারা এই রেমান শব্দের অর্থ হচ্ছে কি বালু। প্রত্যেকটা ঘূর্ণিঝড়ের নামকরণ কিন্তু প্রত্যেকটা এক একটা দেশ নামকরণ করেন। তবে অনেক আবহাওয়াবিদরা বলছেন যে এটি আসলে আয়লা, আমফানের মতো আসলে আমাদের ক্ষতি করতে পারে। তো আপনাদের যেখানে যেখানে ঝড় বৃষ্টি হচ্ছে, একটু বৃষ্টি হলে একটু কমেন্টে জানান।